মৃত্যুর হাতিয়ার। তামাক কেন হবে মৃত্যুর হাতিয়ার? স্বাস্থ্য আমার অধিকার। তামাক কেন হবে মৃত্যুর হাতিয়ার? স্বাস্থ্য আমার অধিকার। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা চাই। তামাক নিয়ন্ত্রণ আইনে কোনো আপোষ নয়। ভবিষ্যৎ প্রজন্মের সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। দ্রুত বাস্তবায়ন চাই। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। দ্রুত বাস্তবায়ন চাই। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী। স্বাস্থ্য আমার অধিকার। তামাক কেন হবে মৃত্যুর হাতিয়ার? তামাক কেন হবে মৃত্যুর হাতিয়ার? স্বাস্থ্য আমার অধিকার। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। তামাক নিয়ন্ত্রণ চাই। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী। স্বাস্থ্য হাতিয়ার। স্বাস্থ্য আমার অধিকার। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা চাই। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা চাই। তামাক নিয়ন্ত্রণ হবে মৃত্যুর হাতিয়ার। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই। দ্রুত বাস্তবায়ন চাই। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী। স্বাস্থ্য আমার অধিকার। তামাক কেন হবে মৃত্যুর হাতিয়ার? আসসালামু আলাইকুম, আমি তারানা জাহিদ সন্ধি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আমি একজন ইউথ অ্যাক্টিভিস্ট ডর্প ইউথ ফোরামের। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত বাস্তবায়ন চাই এবং বাংলাদেশে শুধুমাত্র মানুষের যে তামাকের কারণে মৃত্যু হচ্ছে তা কিন্তু নয়, আমাদের বিরাট অর্থনৈতিক ক্ষতিও প্রতি বছর হচ্ছে। আমাদের বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৯,২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে শুধুমাত্র মানুষের অকাল মৃত্যুর কারণে, মানুষের চিকিৎসা ব্যয়ের কারণে এবং উৎপাদনশীলতা হ্রাসের কারণে। এবং এ সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি শুধুমাত্র পুরাতন যে তামাক নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই আইনের দুর্বলতার কারণে। সুতরাং আমরা জোর দাবি জানাই, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং অর্থনীতির কথা চিন্তা করে আমাদের এই তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করতে হবে এবং এটিই হবে একটি সঠিক, দায়বদ্ধ এবং জনকল্যাণকর সিদ্ধান্ত। ধন্যবাদ। শুভ সকাল, আমি নাইমুর রহমান ইমন। আমি একজন ডর্প ইউথ অ্যাডভোকেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। আজ আমরা সমবেত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের জোর দাবি সরকারের কাছে অনতি বিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতে হবে এবং খসড়া সংশোধনী দ্রুত পাস করতে হবে। কারণটা কি আমরা একটু জেনে নিই। Bangladesh is the first country to sign the World Health Organization Framework Convention on Tobacco Control, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বাংলাদেশ এখনও ধূমপান মুক্ত পরিবেশ গড়ায় এবং তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করায় গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে পারেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত সংশোধনী পাশ করলে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতা দূর হবে। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি, কালক্ষেপণ না করে খসড়া সংশোধনী পাশ করুন, তবেই বাংলাদেশ আবারও বিশ্ব দরবারে নেতৃত্ব দিতে পারবে। একটি সুস্থ ভবিষ্যৎ আমাদের মৌলিক অধিকার এবং সেই সুস্থ ভবিষ্যৎ রক্ষায় এখনই জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। একজন শিক্ষার্থী। বাংলাদেশে প্রায় প্রতিদিন ৩৫৭ জন মানুষ মারা যাচ্ছে, বছরে যার সংখ্যা দাঁড়ায় প্রায় ১,৩০,০০০। এই যে মানুষগুলো মারা যাচ্ছে এর দায়ভার কে নেবে? এখন বাংলাদেশের যে তামাক কোম্পানিগুলো আছে তাদের স্বার্থ রক্ষায় আমাদের সময়ক্ষেপণ বন্ধ করতেই হবে। বাংলাদেশ WHO FCTC-র স্বাক্ষরকারী একটি দেশ, যেটা নিয়ম অনুযায়ী তামাক কোম্পানিগুলোর স্বার্থে বা তামাক কোম্পানিগুলোর সাথে তামাক আইন প্রণয়নের যে কোনো ধরনের হস্তক্ষেপণ আমাদের অবশ্যই বাদ দিতে হবে। কিন্তু আমাদের যে উপদেষ্টা কমিটি রয়েছেন তাদের শুধুমাত্রই তাদের মনোযোগ এদিকে কম বলেই আমাদের এই তরুণরা অনেক বেশি অকাল মৃত্যুতে পড়তেছেন, যেটা এখন অবশ্যই বন্ধ করা উচিত। আমরা তরুণদের আর কোনো ধরনের অকাল মৃত্যু মেনে নেব না। ধন্যবাদ। ডর্প ইউথ অ্যাডভোকেট হিসেবে কাজ করছি। আমি আসছি সরকারি বাংলা কলেজ থেকে। আমি পদার্থবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত। আজকে
এখানে যুবকরা দাঁড়িয়েছে, তাদের একটি দাবি, সেটা হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনী সেটা দ্রুত বাস্তবায়ন চায়। এই তামাক নিয়ন্ত্রণ আইনের যে সংশোধনী, এটার প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই যে তামাক কোম্পানির কূটকৌশল। তা আমরা তামাক কোম্পানির প্রধান টার্গেটই হচ্ছে এই আমাদের মতো তরুণরা, যারা হচ্ছে যদি একবার এই তামাক সেবন করে তারা লং টাইম ব্যাপী তাদের ভোক্তা হিসেবে কার্যকর থাকে। এটাকে তারা বিভিন্নভাবেই বাস্তবায়ন করতে চায়। তারা প্রথমে তামাকের পরে হচ্ছে সিগারেট, ভ্যাপিং নিয়ে আসছে বাজারে। এরপর এখন আবার নতুন একটি জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে নিকোটিন পাউচ। তারা এটার মাধ্যমে বোঝাচ্ছে যে নিকোটিন পাউচের মাধ্যমে একটা কূটকৌশল তারা সৃষ্টি করছে, যেটার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে এটার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কম এবং এটা সবাই ইউজ করতে পারে, এটাতে স্মার্টনেট আছে। তো এই বিষয়টাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নিকোটিন পাউচ এটাও তামাকের মতো একটি ভয়ঙ্কর এবং হচ্ছে এটা তামাক কোম্পানির একটি ফাঁদ। তো আপনারা হচ্ছে আমাদের তরুণদের স্বাস্থ্য সচেতনতার কথা বিবেচনা করে, এবং আমরা জানি যে স্বাস্থ্য আমাদের একটি অধিকার বাস্তবায়নে সরকারকে আমরা আহ্বান জানাবো তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়ন করে আমাদের যুব সমাজকে তামাক থেকে নিরাপদ রাখুক এবং আমাদের স্বাস্থ্যের সুরক্ষা রাষ্ট্রের কাছ থেকে এটাই আমাদের অধিকার।